নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বর্তমানে আমরা সভ্য মানুষ আমরা করছি কি না, সবুজ গাছপালা এবং জঙ্গল এগুলোকে ধ্বংস করে আমাদের ভালোভাবে বাঁচার জন্য আমরা সেখানে অট্টালিকা তৈরি করছি এবং তার মধ্যে আমরা থাকছি। কিন্তু এটা আমরা জানি, অথচ আমরা করছি না কি না, আমরা প্রকৃতি বা নেচারের যে সবুজ অংশ, মানে যার সাহায্যে নেচার বা প্রকৃতি সে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেনটা রিমুভ করে, সেই অংশগুলোকে আমরা দিনের পর দিন নির্বিচারে ধ্বংস করে চলেছি। আর তার ফলে নিউটনের তৃতীয় সূত্রের মতোই যে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রকৃতিও সেইভাবে আমাদের ফুসফুস ধ্বংস করে যাচ্ছে এবং আমরা নিজেরাই কিন্তু এই কাজটা করছি, প্রকৃতিকে দোষ দিয়ে যাচ্ছি যে জলবায়ু খামখেয়ালিপনার জন্য শীতকালেও গরম, গরমকালেও বৃষ্টি, বর্ষাকালেও দেখা যাচ্ছে ঠিকমতো বৃষ্টি হচ্ছে না। এর প্রকৃত দোষী হচ্ছে আমরাই। আর আমরা যদি একটু সচেষ্ট হই তাহলে এটা থেকে আমরা প্রকৃতিকে অনেকটাই ভালো করতে পারি। আমরা কি করি না, আমরা তো প্রকৃতিকে ধ্বংস করছি, আর তারপরেও আমরা প্রকৃতিকে কি ফিরিয়ে দিচ্ছি? মলমূত্র ছাড়া এটাই আমরা ত্যাগ করছি, মানে কিচ্ছু দিতে পারছি না। এমনকি আমাদের বাড়ির যে কিচেনে যে সমস্ত জিনিসপত্র শাকসবজি আসে তারও ওয়েস্টেজ, সেটাও আমরা কি করছি না, আমরা যারা শহর বা আধা শহরে থাকছি তারা সেটাকে মিউনিসিপ্যালিটির যে আবর্জনার গাড়ি আসে সেই গাড়িতে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার ফলে কি হচ্ছে না, সেটা যে জায়গায় আবর্জনার জায়গায় যাচ্ছে এবং তার বিরাট স্তূপ কিছু দিনের মধ্যেই তৈরি হচ্ছে, সেটাকেও কন্ট্রোল করতে গিয়ে আমাদের মিউনিসিপ্যালিটি হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি নিজেরা একটু সচেষ্ট হই তাহলে এই যে গৃহস্থলীর যে আবর্জনা, মানে যেটা আমরা কিচেন থেকে যেটা বেরোচ্ছে, সেটাকে কিন্তু আমরা নিজেরা ব্যবহার করতে পারি এবং একটা ভালো মানের সার তৈরি করতে পারি আমরা। আমি আমার বছর 20, মানে এই বাড়িতে আমি বছর 2 এসেছি, এর আগেও যেখানে ছিলাম সেখানে আমার বাড়ির যে কিচেনের যে সমস্ত আবর্জনাগুলা যেগুলো আমরা ফেলে দিই, আনাজের খোসা, ডিমের খোসা, কলার খোসা, এইগুলা আমি বছর 20 এক বিন্দুও আমার মিউনিসিপ্যালিটির ডাস্টবিনে যায়নি। আপনারাও যদি আমি যে পদ্ধতিতে করি কিচেন কম্পোস্ট, অনেকগুলা পদ্ধতি আছে, তাহলে কি হবে না, পরিবেশটাকে আপনারা অনেকটাই ভালো রাখতে পারবেন। আপনাদের শহরের যে আবর্জনা ফেলার জায়গাটা সেটাও অনেকটাই সময় লাগবে ভর্তি হতে, কারণ প্রত্যেকেই নিজের বাড়িতে এই আবর্জনাটাকে আপনারা কম্পোস্টে পরিণত করছেন। আর লাভ কি হবে আপনাদের না, আপনাদের বাড়ির যে গাছপালা সে ছাদেই হোক বা ব্যালকনিতেই হোক বা মাটিতেই হোক, সেটাকে যদি আপনারা দেন তাহলে বাজার থেকে যে আমরা সার কিনে আনি তার খরচটাও অনেক বেঁচে যাবে। তো আসুন আমরা সবাই মিলেই এই কাজটা করতে থাকি আমাদের প্রকৃতিকে ভালো রাখার জন্য। তো কিভাবে সেইটা করব, তার জন্য আপনাদেরকে প্রথমে অনেকগুলোই উপায় আছে। আমি যে পদ্ধতিটা করি, যে দেখুন আমার এই যে টব, একটা টব দেখুন পেছনের দিকে, এটা টব না হয়ে আপনারা একই মাপের বালতিও নিতে পারেন, বা পুরনো দিনের যে ফিল্টার ছিল আমার কাছে একটা আছে, তাতেও যে কোনোভাবে আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা যে আপনাদের সঙ্গে হুবহু মিলে যাবে তা নয়, আপনারা দেখুন এবং এটাকে মডিফাই করেও আপনারা করতে পারেন। তো প্রথমে এই টবটা এর নিচের দিকটা দেখুন ছেঁদা করা আছে, যেটাতে আমরা গাছ লাগাই। আর একটা টব একই মাপের, তাতে দেখুন আমার কিন্তু পেছনটাতে টবের কোনো ফুটো নেই,
অর্থাৎ এটা যদি বালতি নেন তাহলে একটা বালতি নিলেন, সে 20 লিটারের বালতি হতে পারে, আর একটা বালতি একই মাপের নিলেন, রঙের বালতি বা প্লাস্টিকের বালতি, তার নিচটা ফুটো করে দেবেন। এরপর কি করবেন না, এরপর একটা আদলা ইঁট নেবেন। আদলা ইঁট মানে আধখানা ইঁট। সেই আধখানা ইঁটকে কি করবেন, এই যে আমার কাছে একটা আধখানা ইঁট আছে, এইটাকে এর উপর বসিয়ে দিলেন, দিয়ে মাঝখানে বসিয়ে দিলেন, আর তারপর এইটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে কি হবে না, দেখুন নিচের যে টবটার থেকে ওপরের টবের মাঝে একটা গ্যাপ তৈরি হবে। আর এই গ্যাপটা কেন না, এই গ্যাপটা তৈরি হওয়ার কারণটা হচ্ছে কি, এখানে আমরা যে সমস্ত ওই কলার খোসা, আনাজের খোসা, আলুর খোসা, পটলের খোসা, শাকসবজির যে অবশিষ্টটা, সেইটা এর উপরে দেবো, সেইটা পচে গিয়ে রসটা নিচে চলে যাবে। আর ওই লিকুইডটাও কিন্তু উত্তম মানের একটা ফার্টিলাইজার। তো এরপর কি করব না, এরপরে আমাদের বাগানের যে পাতা, শুকনো পাতা ঝরে পড়ে, সেই পাতাগুলাকে একটা জায়গায় আমরা রাখি, এমনকি সেটাকে যদি আমরা এই বস্তায় করে বেঁধে রেখে দিই, 1 বছর পরে এটাও কিন্তু পাতা পচা সার, খুব ভালো মানের পাতা পচা সার হয়ে যায়। তো প্রথমে সেই শুকনো পাতা আমি একটা লেয়ার এখানে তৈরি করে দিই। দেখুন এখানে আমি ওই পাতাগুলোকে দিয়ে, শুকনো পাতাগুলোকে দিয়ে একটা লেয়ার তৈরি করে দিলাম। এর উপরে আপনাদের বাড়ির প্রত্যেক দিনের যে সমস্ত কিচেনের এটা পড়ে থাকে, সেটাকে আপনারা কি করবেন, এর উপরে দিতে থাকুন। যেমন দেখুন আমার কাছে আছে, এই যে এখানে দেখুন পেঁয়াজের খোসা, তারপরে হচ্ছে মটরশুঁটির খোসা, লাউ গাছের যে ডাঁটা, সেই তার কিছু অবশিষ্টাংশ, সেগুলোকে সব এর মধ্যে দিয়ে দিন। তারপরে ফুলকপির পাতা, ওলকপির পাতা, সমস্ত কিছু এর উপর দিয়ে পরপর চাপা দিতে থাকুন। এইভাবে প্রত্যেক দিনের যত সমস্ত আপনাদের যে কিচেনের আবর্জনাগুলো আছে, সেইগুলোকে এর উপর দিন। তো এতে কি কি দেবেন না, এতে দেবেন না সেই জিনিসগুলো যেগুলো আমরা রান্না করে ফেলেছি, সেই জিনিস দেওয়ার দরকার নেই। বা আমরা খাওয়ার পর যে উচ্ছিষ্টটা, সেইটা দেবেন না। সেইটা দিলে কি হয় না, এইটা ডিকম্পোজ হতে একটু দেরিও লাগবে, আর এ থেকে গন্ধটা একটু দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। কিন্তু এইভাবে যদি করেন তাহলে দেখবেন যে সেরকম কিছু গন্ধ হবে না। এরপর এইটা কিছুদিন দেওয়ার পর এর উপরে আপনার বাগানের যে মাটি আছে, সেই মাটি এর উপরে কিছুটা দিয়ে দিন। দিয়ে দেওয়ার ফলে এইটা কি হবে না, একটা স্তর তৈরি হলো। প্রথমে দিলাম শুকনো পাতা, তারপরে দিলাম কিচেনের যে সমস্ত আবর্জনা, তারপরে দিলাম মাটি। এইভাবে মাটি দিয়ে এটাতে একটু আমাদের এই যে নিড়ানি বা দাউলি যাই বলেন না কেন, সেটা দিয়ে একটু চেপে চেপে দেবেন। দেওয়ার পর আবারও আপনার বাড়ির যে কিচেন থেকে যে সমস্ত কলার খোসা বা সবজি খোসা টোসাগুলো থাকে, এর উপরে চাপা দিন। এটাকে রাখবেন কোথায়, এটাকে রাখবেন একটু ছায়াযুক্ত জায়গায়, রোদ্রে রাখবেন না। আর এর উপরে একটা বস্তা বা কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। রেখে দিলে দেখবেন কি না, এটা তো আস্তে আস্তে ভর্তি হতে থাকবে। আর এর যে নিচের পোর্শনটা আছে, এই নিচের পোর্শনটায় দেখবেন যে লিকুইড যে তরলটা, সারটা, সেটা জমা হবে। ওটাকে করবেন কি, আপনারা যে কোনো একটা জায়গাতে ধরে রাখবেন এবং সেটাকে 1:10 এই অনুপাতে মিশিয়ে যে কোনো গাছে আপনারা 15 দিন ছাড়া ছাড়া বা 1 সপ্তাহ ছাড়া ছাড়া দিতে পারেন। তাতে দেখবেন গাছ খুব সবুজ হয়ে উঠবে, খুব ভালো থাকবে গাছও। তো চলুন, আমার আরও কয়েকটা এই রকম করা আছে। এইটা এখন করলাম, কিন্তু আগে থেকে এর যে ব্যবস্থাপনাটা, সেটাও আমার অনেকগুলো টবে করা আছে। আসুন।
দেখুন এই যে একটা জায়গাতে আমি এটা করে রেখেছি, প্রায় 2 মাস ধরে এইটায় ভর্তি হচ্ছে। আর যখনই এইটা পচতে থাকবে তখন এটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। কমে যাওয়ার ফলে 2-3 দিন পরে দেখবেন একটু চেপে দিলে এটা কমে যাবে। এই যে এইটা এইরকমভাবে এ কমতে থাকবে। এরপর এর উপরে একটা লেয়ার মাটি দিয়ে দিবেন, দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবেন। আর দেখুন এর নিচে কি পরিমাণ, আমি প্রায়ই এটাকে মাসখানেক বা 15 দিন ছাড়া ছাড়া যখন গাছে ওই লিকুইডটা দিই তো তুলে নিই। তো এখানে দেখুন এইটাকে তুললে আপনারা বুঝতে পারবেন, দেখুন যে ওখানে নিচে একদম কালো রঙের আমাদের ওই তরলটা আছে। আর এইটাকে রেখে দেওয়ার পর মাস 2 রেখে দেবেন। মাঝে মাঝে এইটাকে একটু ওই নাড়িয়ে দেবেন এই খুরপির সাহায্যে বা দাউলির সাহায্যে। তাহলে সেটার এবার অবস্থাটা কি হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। এর পাশেই ওই রকম আরেকটা টব, সেটাতে দেখুন যে কি অবস্থা হয়ে গেছে। এইটাকে ওই মাস 2 রাখার পর আর প্রায় আমি এটাকে এই নেড়ে দিতাম। তার ফলে দেখুন যে এইটা একটা খুব সুন্দর সার আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর সার দেখুন এইখানে রেডি হয়ে গেছে। একে এবার করবেন কি, এটাকে এবার ঢেলে দিলেন একটু হালকা রোদে। ঢেলে দেওয়ার পর আপনাদের যে বালি চালার যে চালুনি থাকে, বালি চালার চালুনি আমার এখানে হ্যাঁ আছে, এইরকম একটা চালুনি নেবেন। এই চালুনিতে ওইটাকে কি করবেন না চেলে নেবেন। চেলে নেওয়ার পর দেখুন যে কম্পোস্ট যেটা তৈরি হবে সেইটা কত সুন্দর একটা কম্পোস্ট সার আপনার রেডি হয়ে গেল। এইটাকে আপনারা যে কোনো গাছের মাটি যখন তৈরি করবেন তার সাথে এইটা যদি আপনি 10 থেকে 20% মিশিয়ে দেন তাহলে আপনার গাছ তরতরিয়ে বাড়তে থাকবে এবং খুব গাছের রূপও অন্যরকম হয়ে যাবে। যে জিনিসটা ফেলে দিতেন এবং প্রকৃতিকে দূষিত করত, সেই জায়গা থেকে আপনি কি পাচ্ছেন না একটা উন্নত মানের সার পাচ্ছেন। তাহলে এই কাজটা আপনারা করতে পারেন যে আমরা এইটাকে থেকে সরাসরি একদম কিচেন কম্পোস্ট তৈরি করে নিলাম। যদি এইটা করতে অসুবিধা হয়, মনে হয় যে এটা না করে আমি এই যে টবটা এখানে দেখতে পাচ্ছেন এই টবটাকেও আমরা সরাসরি ব্যবহার করতে পারি। কী রকম ব্যবহার করব না, আমি অনেক সময়ই এর মধ্যে আমার বাগানের যে বেগুন গাছ, লঙ্কা গাছ এবং আরও অন্যান্য যে সবজি গাছ, সেই গাছগুলা উচ্ছে গাছ, বরবটি গাছ এর উপরেই আমি রোপণ করি। কি করব না, দেখতে পাচ্ছেন এখান থেকে আমার গ্যাপ থাকছে আর ইঞ্চি 4 বা 5। তো এখানে আমি করব কি, আমার যে মাটিটা তৈরি করি সেইটা এই পর্যন্ত, এই জায়গা পর্যন্ত আমি ভর্তি করে দেব। ভর্তি করে দেওয়ার পর চারা গাছ, বেগুন চারা, লঙ্কা চারা আপনারা লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার পর তার ম্যাজিক আপনারা দেখুন যে এটা কতটা ভালো একটা সার। তো এইভাবে আপনাদের বাড়িতে কিচেনের যে ওয়েস্টেজ সেটাকে কাজে লাগান, পরিবেশকে ভালো রাখুন। আর গাছেদের যে আমরা সার বাজার থেকে কিনে পয়সা দিয়ে কিনে আনি তা না করে একদম সম্পূর্ণ বিনামূল্যে এই সার আপনারা তৈরি করুন, আর বাগানও আপনাদের ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে শেয়ার করুন। ভালো থাকুন।